বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটে আসতে চলেছে নতুন অধ্যায়। টিম ইন্ডিয়াকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন, তা সত্ত্বেও চাকরি যাচ্ছে সূর্যকুমার যাদবের। তাহলে ভারতের টি-20 অধিনায়ক হচ্ছেন কে? নির্বাচকদের মাথায় মূলত একটাই নাম ঘুরছে, তিনি হলেন শ্রেয়স আয়ার। অসাধারণ ফর্মে আছেন, তার নেতৃত্বে আইপিএলে পাঞ্জাব কিংস ঝড়ের গতিতে ছুটছে। ভারতের টি-20 দলে আমূল বদল আনতে চলেছে বিসিসিআই। সেখানে দলে ফিরে নেতৃত্বে দৌড়ে প্রধান মুখ হতে পারেন শ্রেয়স। বিসিসিআই সূত্রের খবর, সূর্য ফর্ম নিয়ে রীতিমতো চিন্তার বোর্ড কর্তারা। ব্যাট হাতে একেবারে ভালো খেলছে না ভারতীয় টি-20 অধিনায়ক। 2-4 ম্যাচ নয়, গত প্রায় 1 বছর ধরে রানের খরা ভারতীয় ক্রিকেটে মিস্টার 360 ডিগ্রির ব্যাটে টি-20 বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমনকি আইপিএলেও তার ব্যাটে কথা বলেনি। বোর্ড সূত্রের খবর, সূর্য নেতৃত্ব নিয়ে বোর্ড অখুশি নয়, যাবতীয় সমস্যা তার ব্যাটিং নিয়ে। সেক্ষেত্রে শ্রেয়সকে দলে ফেরানোর সম্ভাবনা প্রবল। অজিত আগরকরের নির্বাচক কমিটি পাঞ্জাব কিংসে শ্রেয়স যেরকম নেতৃত্ব দিচ্ছেন তাতে খুশি। এই মুহূর্তে 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস। শ্রেয়স আয়ার করেছেন 333 রান, তার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি। সেখানে সূর্যের রান 195, হাফ সেঞ্চুরি 1টি। সব মিলিয়ে সূর্যকে নিয়ে ধৈর্য হারাচ্ছেন বোর্ড। জুন জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে সিরিজে টিম ইন্ডিয়া খেলতে যাবে। সেখানে অধিনায়ক হিসাবে তো বটে, ব্যাটার হিসাবেও দলে না থাকতে পারেন সূর্য। এই সিরিজে একাধিক নতুন মুখ সুযোগ দিতে পারে নির্বাচকরা। এমনকি 15 বছরের বিস্ময় প্রতিভা ও ডাক পেতে পারেন। সূর্যর ক্যারিয়ারে 113টি টি-20 পাশাপাশি 37টি ওয়ানডে এবং 1টি টেস্ট খেলেছেন। ইদানিং টি-20 ছাড়া কোনো ফরম্যাটে তিনি নিয়মিত নন। সূর্যের বয়স এখন 35 বছর। আগামী অলিম্পিক এবং টি-20 বিশ্বকাপ পর্যন্ত সূর্যের বদলে নতুন নেতা তৈরি করতে চায় বোর্ড। সেক্ষেত্রে শ্রেয়সের দৌড়ে সবচেয়ে এগিয়ে। এখন দেখার, সত্যি কি বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার টি-20 নেতৃত্ব? আপনার মতে ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক কে হওয়া উচিত, সূর্যকুমার যাদব নাকি শ্রেয়স আয়ার? কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।